তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা তাহলে ম্যাক্সিমাম মিনিমার যে কোশ্চেনগুলো বাকি আছে মার্ক 2 এর সেগুলো সলভ করব। আমাদের ম্যাক্সিমাম মিনিমা শুরু হয়ে গেছে। আমরা দুইটা ভিডিও সম্ভবত হয়েছে আমাদের দুইটি ভিডিওতে আমরা শিখেছি ম্যাক্সিমাম মিনিমা কি। প্রথম ভিডিওটি যারা যারা দেখেনি অবশ্যই দেখো। সেখানে আমি বলেছিলাম তোমাদের ম্যাক্সিমাম মিনিমা কি, ম্যাক্সিমাম মিনিমা বলতে কি বুঝো, একটা ফাংশন কখন ম্যাক্সিমা হবে কখন মিনিমা হবে, এবং f'(x) 0 করলে আমরা জানি ম্যাক্সিমা বা মিনিমা হতে পারে। তোমরা প্রথম ভিডিওটা দেখো, তাহলে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে মানে পার্ট 3 আজকে শুরু হবে আমাদের। পার্ট 3তে আমরা মার্ক 2 এর যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। আমি তোমাদের মানে ছায়া প্রকাশনী পাবলিকেশন বইয়ের প্রত্যেকটা অঙ্কই মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক আমি লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিচ্ছি। তোমরা যারা যারা ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখো। প্লে লিস্টে মানে প্রত্যেকটা টপিকের ভিডিও আছে, দেখো। শুরু করেছি, এখনও সম্পূর্ণ কমপ্লিট না হলেও আমি মানে কমপ্লিট করার চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেল A to Z প্রত্যেকটা প্রবলেম করব এবং তোমাদের চ্যাপ্টারটা সম্পর্কে যতক্ষণ না সম্পূর্ণ নলেজ দিচ্ছি ততক্ষণ আমি ওই চ্যাপ্টারটা ফিনিশ করব না। মোট কথা হচ্ছে এটা। যারা যারা ভিডিওগুলি দেখেনি অবশ্যই দেখো। আজকে আমরা তাহলে মার্ক 2 এর যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব এবং ম্যাক্সিমাম মিনিমার প্রথম দুটি ভিডিও যারা যারা দেখেনি তারা অবশ্যই ওই ভিডিও দুটি দেখো। আজকে তাহলে আমরা কোশ্চেন সলভ করব। ওকে, তাহলে ভিডিওগুলি অবশ্যই দেখো, খুব ভালো লাগবে এটা আশা করে বলতে পারি। মানে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি তোমাদের বোর্ডে কেন করাচ্ছি না, বোর্ডে করালে আমাদের প্রত্যেকটা অঙ্ক করানো হবে না, না হলে তো আমি বোর্ডেই করাইতে পারতাম এবং বোর্ডে সময়ও মানে ভালো হইতো। মানে একটা টপিক ধরতাম এবং সেখানকার প্রত্যেকটা অঙ্ক না করালেও মানে কমন অর্থাৎ যেগুলো বেস্ট প্রবলেম সেগুলোই সলভ করাতাম। কিন্তু আমি সেগুলো না করে আমি মানে খাতায় করাচ্ছি, কারণ সেখানে আমি সব অর্থাৎ বইয়ের প্রত্যেকটা প্রবলেম তাহলে ভালোভাবে করা যায়। অর্থাৎ A to Z প্রবলেম, অর্থাৎ 0 লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যাওয়া যায়। তাই বোর্ডেও আমি শুরু করব কয়েকদিন পর। আপাতত মানে এইভাবেই চলুক, খাতাতেই আমি বোর্ডেও শুরু করব। তাহলে তোমরা যারা যারা ভিডিওগুলি দেখেনি দেখো অবশ্য। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও। আমি এখানে ছায়া প্রকাশনী পাবলিকেশন বইয়ের ক্লাস 12-এর প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা প্রবলেম করিয়ে দিচ্ছি। আমি খুব শীঘ্রই ক্লাস 11-এরও ধরবো এবং ক্লাস 10-এরও শুরু করব। চিন্তার কোনো কারণ নেই। তাহলে তোমাদের ভাই বোনদেরকেও শেয়ার করতে পারো ভিডিওগুলি এবং সাবস্ক্রাইব করতে বলতে পারো, কারণ আমি ক্লাস 11 এবং ক্লাস 10 খুব শীঘ্রই শুরু করব। তাহলে আমরা প্রবলেম করব। লেট স্টার্ট প্রবলেম। তাহলে দেখো, আমরা 4-এর 2 অবধি করেছিলাম, আজকে আমরা 3 থেকে শুরু করব মার্ক 2 এর। ওকে, তাহলে 4-এর 3 নাম্বারটা দেখো। 4-এর 3 নাম্বারটা দেখো কি বলছে ধরি f(x) আমরা মানে কি করছি, আমরা ম্যাক্সিমাম মিনিমাম কি বলছে দেখো। কোশ্চেনটা দেখাও যে প্রদত্ত অপেক্ষকগুলির কোনো চরম অথবা অবমান নেই, সেটা দেখাইতে লাগবে। তাহলে ধরি f(x) যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, cos x প্লাস আলফা আপন cos x প্লাস বিটা, cos x প্লাস আলফা আপন cos x প্লাস বিটা। ওকে, তাহলে দেখো এখন দেখো কি দেখো, cos x প্লাস আলফা আপন cos x প্লাস বিটা। তাহলে এটার ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন কি? সুতরাং f'(x) 0 আমরা ডিফারেন্সিয়েট করবো আগে কোয়ান্টিটিটাকে। তাহলে এটা ডিফারেন্সিয়েট কি, কোশ্চেন রুল লাগবে, অর্থাৎ ডিনোমিনেটরের স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার x প্লাস বিটা, ডিনোমিনেটরকে কনস্ট্যান্ট রাখলাম, নিউমিনেটরের ডিফারেন্সিয়েট cos-এর ডিফারেন্সিয়েট মাইনাস সাইন x প্লাস আলফা এবং x প্লাস আলফার ডিফারেন্সিয়েট 1 x এর সাপেক্ষে মাইনাস, নিউমিনেটরকে কনস্ট্যান্ট রাখলাম cos x প্লাস আলফা, ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েট কি cos এর ডিফারেন্সিয়েট মাইনাস সাইন x প্লাস বিটা। সেম ভাবে এটা ডিফারেন্সিয়েটও 1 হবে, 1টা আমি লিখলাম না। তাহলে f'(x) কি পাবো আমরা দেখো, এখানে কি পেলাম, মাইনাস মাইনাসে প্লাস হবে, সাইন x প্লাস বিটা cos x প্লাস আলফা, এটা প্লাস মাইনাসে মাইনাস cos x প্লাস বিটা সাইন x প্লাস আলফা, তাই না? আর নিচে যেটা আছে সেটাই cos স্কয়ার x প্লাস বিটা। এখন দেখো এটাকে কি লেখা যায় f'(x), তাহলে
কি লেখা যাবে দেখো, এটাকে কি লেখা যাবে, সাইন এ কস বি কস এ সাইন বি সূত্র কি, সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এর জায়গায় এক্স প্লাস বিটা আর মাইনাস বির জায়গায় মাইনাস বির জায়গায় এক্স প্লাস আলফা, মানে কি মাইনাস এক্স মাইনাস আলফা। ওকে, আর নিচে যেটা আছে সেটা এক্স স্কোয়ার এক্স প্লাস বিটা। এখানে কি ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে। সুতরাং আমরা আলটিমেট কি পেলাম, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু সাইন বিটা মাইনাস আলফা বাই কস স্কোয়ার এক্স প্লাস বিটা। অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা ফর ম্যাক্স পয়েন্ট ম্যাক্স অর মিনিমা, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন ম্যাক্সিমা আর মিনিমার জন্য কি হবে, এফ ড্যাশ এক্স 0 হবে। সুতরাং এটাতে আমরা কি করব তাহলে, সাইন বিটা মাইনাস আলফা আপন কস স্কোয়ার এক্স প্লাস বিটা ইজ ইকাল টু 0। নিচের টার্মটা তো 0 হতে পারে না, তাহলে কি 0 হতে পারে, সাইন বিটা মাইনাস আলফা ইজ ইকাল টু 0। সুতরাং দেখা যাচ্ছে যে সুতরাং দেখা যাচ্ছে যে প্রদত্ত সমীকরণটি এক্স বর্জিত, অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ প্রদত্ত অপেক্ষকের কোনো ম্যাক্সিমা অর্থাৎ কোনো চরম অথবা অবমান থাকবে না। ওকে, এটা আমাদের আনসার। তারপর দেখো কি বলছে, তারপরে কোশ্চেনটা দেখো যে 4 নাম্বারটা কি বলছে, 2x প্লাস tan ইনভার্স। তাহলে সেম ভাবে 4 কত নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বারটা দেখো, ধরি fx ইজ ইকুয়াল টু 2x যেটা দেওয়া আছে tan ইনভার্স x। সুতরাং f ড্যাশ x করো বের, কি হবে, 2x এর ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে 2 হবে, tan ইনভার্স এর ডিফারেন্সিয়েট সবাই জানি 1/1 প্লাস x স্কয়ার। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, ফর ম্যাক্সিমা মিনিমা কন্ডিশনটা কি, ফর ম্যাক্স পয়েন্ট অর মিনিমা পয়েন্ট কি হবে, এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0। সুতরাং এখান থেকে আমরা 2 প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ারকে 0 করতে লাগবে, এলসিএম করো 1 প্লাস এক্স স্কোয়ার কি হবে, 2 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু 0। এটা তো 0 হতে পারে না, তাহলে 2x স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু 0 হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x স্কোয়ার ইজ ইকাল টু -3 বা x স্কোয়ার ইজ ইকাল টু -3/2। অর্থাৎ প্রদত্ত সমীকরণটিতে x এর কোনো বাস্তব মান পাবো না। অর্থাৎ সুতরাং সমীকরণটিতে x এর কোনো বাস্তব মান পাবো না, বাস্তব মান পাবো না। অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ প্রদত্ত অপেক্ষকের কোনো চরম অথবা অবমান থাকবে না, অবমান থাকবে না। ওকে, বোঝা গেল? তাহলে 4 নাম্বারটা হলো আমাদের 5 নাম্বারটা দেখো কি বলছে, ই রেস টু পাওয়ার এক্স। খুব ভালো অঙ্কটা দেখো, 5 নাম্বারটা। তাহলে ধরি সেম ভাবে ধরি এফ এক্স ইজ ইকাল টু ই রেস টু পাওয়ার এক্স যেটা দেওয়া আছে। সুতরাং এফ ড্যাশ এক্স আমরা কি পাবো, ই রেস টু পাওয়ার এক্স এ যার ডিফারেন্সিয়েট। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা ফর সেম লেখা অর মিনিমা, অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা
ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টের জন্য কি হবে, এফ ড্যাশ এক্স আমাদের 0 করতে লাগবে। সুতরাং এখান থেকে আমরা ই রেস টু দ্য এক্স 0, যা কখনো সম্ভব নয়, যা কখনো সম্ভব নয়, সুতরাং এফ ড্যাশ এক্স 0 করতে লাগবে। সুতরাং ই রেস টু এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা বলতে পারি ই রেস টু এক্স যা কখনো সম্ভব নয়, অর্থাৎ এক্স এর কোনো মানেই পাবো না যাকে ই রেস টু এক্স 0 করি, অর্থাৎ প্রদত্ত সমীকরণটি সম্ভব নয়। এক্স এর কোনো মানেই পাবো না যেখানে যার জন্য এই টার্মটা 0 হয়, অর্থাৎ প্রদত্ত সমীকরণটি এক্স এর কোনো, অর্থাৎ আমরা ডাইরেক্ট এফ ড্যাশ এক্স 0 লিখবো না, কারণ 0 যা কখনো সম্ভব নয়। তাহলে অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মান পাবো না, এক্স এর এমন কোনো বাস্তব মান পাবো না, বা এক্স এর কোনো বাস্তব মান পাবো না যে এক্স এর কোনো বাস্তব মান, বা এমন দিলে ভালো হয়, এক্স এর এমন কোনো বাস্তব মান পাবো না যে এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0 হয়, পাবো না যার জন্য লিখলে আরো ভালো হয়, যার জন্য এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0 হয়। সুতরাং প্রদত্ত অপেক্ষকের কোনো চরম অথবা অবমান পাবো না, ওকে, বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার। সেম ভাবে লগ এক্সটা দেখো, সেম কি করবে, লগ এক্সটা করিয়ে দিচ্ছি আর কি। কয় নাম্বার? 4-এর 6 নাম্বার। ওকে, ধরি এফ এক্স ইজ ইকাল টু লগ এক্স যেটা দেওয়া আছে। সুতরাং এখান থেকে আমরা এফ ড্যাশ এক্স কি, লগের ডিফারেন্সিয়েট আমরা সবাই জানি 1/x, অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা, অর মিনিমা কি হবে, এফ ড্যাশ এক্স আমাদের 0 করতে লাগবে। সুতরাং 1/x ইজ ইকাল টু 0, যা কখনো সম্ভব না। এটা কি সম্ভব না? এফ ড্যাশ এক্স এর মান আমরা কখনোই 0 করতে পারবো না। ওকে, অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মান পাবো না ইনফিনিটি ছাড়া। ইনফিনিটি বসাইলে 0 হবে, কিন্তু আমরা এক্স এর বাস্তব মান পাবো না যেখানে এফ ড্যাশ এক্স 0 হয়। ওকে, অর্থাৎ এক্স এর এমন কোনো বাস্তব মান পাবো না যেখানে এফ ড্যাশ এক্স 0 হয়, যা সম্ভব নয়। অর্থাৎ এক্স এর সুতরাং এক্স এর কোনো বাস্তব মান পাবো না, এক্স এর কোনো বাস্তব মান পাবো না যেখানে এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0 হয়। অর্থাৎ প্রদত্ত অপেক্ষকের কোনো চরম অথবা অবমান পাবো না। ওকে, এটাই আমাদের আনসার। বোঝা গেল? খুবই সহজ, লেখাটায় যা ক্যালকুলেশন করা কোনো ব্যাপার না, লেখাটা তোমরা লিখে নিও তোমাদের নিজের ভাষায়, এটা লিখলেও চলবে। তাহলে বোঝা গেল তো? তাহলে আমাদের 6 থেকে হলো, 4-এর 6 কমপ্লিট হলো। এখন আমরা 5 শুরু করব। দেখো তাহলে তাহলে 5 নাম্বারটা দেখো, দেখাও যে x প্লাস
1/x অপেক্ষকের চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতম। এগুলো অঙ্ক ইন্টারেস্টিং। এখন দেখো চরম মান বলতে কি বুঝো। প্রথমে আমরা f'(x) করব, তারপর দেখব দুইটা ভ্যালু পাবো এবং দেখব আমরা সেখানে অপেক্ষকের চরম মানটা বেশি হয় না অবম মানটা বেশি হয়, সেটাই দেখাইতে বলছে। অবম মান আমাদের কি দেখাইতে হবে? চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। চরম মানে অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। ওকে, 5 নম্বরটা দেখো। ধরি f(x) = x + 1/x। সুতরাং এখান থেকে আমরা f'(x) ফাইন্ড করব। কি হবে? x এর ডিফারেন্সিয়েট 1 আর 1/x² এর ডিফারেন্সিয়েট কি? -1/x²। সরি, 1/x এর ডিফারেন্সিয়েট -1/x²। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমার জন্য সেম ভাবে এই লেখাটা লিখবে। ফর ম্যাক্সিমা অর মিনিমা আমাদের কি করতে লাগবে? f'(x) = 0 করতে লাগবে। এখান থেকে আমরা কি করব? সুতরাং 1 - 1/x = 0 পাবো, অর্থাৎ x² = 1 পাবো এখান থেকে, অর্থাৎ x ± 1 পাবো। তাহলে দেখো এখানে x এর আমরা দুইটা মান পাচ্ছি, একটা +1 একটা -1। এখন দেখো এই +1 এ ম্যাক্সিমা হবে নাকি +1 এ মিনিমা হবে, নাকি -1 এ ম্যাক্সিমা হবে, নাকি -1 এ মিনিমা হবে, সেটা দেখার জন্য আমার f' করতে লাগবে। f'(x) আমরা কি পেয়েছি? 1 - 1/x²। যেহেতু f'(x) কি আছে আমাদের 1 - 1/x², তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে দাও, সিম্পল। তাহলে f'(x) আমরা কি পাবো? 1 এর ডিফারেন্সিয়েট 0। এটার ডিফারেন্সিয়েট কি হবে? এটার ডিফারেন্সিয়েট আমরা কি জানি কি হবে বলো? এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 1/x² কি লেখা যায়? x⁻²। এটার ডিফারেন্সিয়েট কি হবে? -2 সামনে চলে আসলো, তাহলে x -2 - 1 এটা হবে। অর্থাৎ আমরা কি পেলাম? এটার ডিফারেন্সিয়েট কি পাবো? -2 মানে কি 1/x³। এটা 1/something যেটা দেওয়া আছে কিউব হয়ে যাবে। তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েট, সুতরাং f'(x) আমরা কি পেলাম? দেখো 2 টাইমস অফ x³ পেলাম। ওকে, তাহলে এখন দেখো when x = +1, প্রথমে +1 নেব। when x = +1 then f'(1) আমরা কি পাবো? দেখো 2/1³ = 2, যেটা গ্রেটার দেন 0। সুতরাং x = 1 বিন্দুতে আমরা মিনিমা অর্থাৎ অবম মান পাবো। অপেক্ষকের অবম মান পাবো। তোমরা ভালো করে এটাই লিখবে আর কি, অবম মান পাবো। আবার or when x = -1 then f'(-1) আমরা কি পাবো? দেখো 2/-1 তার কিউব, মানে কি -2, যেটা লেস দেন 0। সুতরাং x = -1 বিন্দুতে অপেক্ষকের চরম মান পাবো। এটা কে বুঝে নেই। অর্থাৎ আমরা যারা ম্যাক্সিমাম মিনিমার প্রথম ভিডিওটি দেখেনি তারা দেখো, সেখানে আমি ক্লিয়ার বুঝিয়েছি। এখানে কি f', যেটা পেলাম আমরা ভ্যালু f'(x) = 0 করে x এর মান পেলাম, এবং এই বিন্দুতে যে পয়েন্টগুলো পেলাম সেই বিন্দুতে মিনিমা হতে পারে ম্যাক্সিমাও হতে পারে। এখন মিনিমা হবে না ম্যাক্সিমা হবে সেটা আমরা কিভাবে দেখবো? ডাবল ড্যাশ করলাম এটাকেই, এবং x এর ভ্যালু পুট করলাম এখানে। যদি -something আছে, অর্থাৎ -v পজিটিভ ভ্যালু আছে, তাহলে হবে কি সেই বিন্দুতে মানে x যে পয়েন্টটা দেওয়া আছে সেই বিন্দুতে আমরা মিনিমা পয়েন্ট পাবো যেহেতু গ্রেটার দেন 0 আসে, আর যদি লেস দেন 0 আসে f'(x) তাহলে আমরা ওই বিন্দুতে ম্যাক্সিমা পয়েন্ট পাবো। ওকে, বোঝা গেল? এটাই এখন আমাদের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে অপেক্ষকের চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে চরম মান কি? কোন বিন্দুতে চরম মান আমরা পাবো? x = -1 বিন্দুতে চরম মান পাবো। সুতরাং অপেক্ষকের চরম মান, সুতরাং অপেক্ষকের চরম মান হবে f(-1) কত?
দেখো বসে দাও, আমরা এফ এক্স কি পেয়েছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ -1 প্লাস 1 বাই -x, ওকে সরি -1। সুতরাং এফ অফ -1 কি পেলাম আমরা, দেখো -1 প্লাস 1 বাই এক্স এর জায়গায় -1, यानी কি -1 -2 মাইনাস এফ অফ -1, এটা চরম মান -2। আবার ওর অপেক্ষকের অবম মান হবে 1 বিন্দুতে। সুতরাং এফ অফ 1 কি পাবো আমরা, 1 প্লাস 1 বাই 1 यानी কি 2। সুতরাং অবম মান বড় হচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে যে এফ অফ -1 গ্রেটার দেন এফ অফ 1, এটাই আমাদের বলছে প্রুফ। বুঝা গেল? তাহলে আমাদের 5 নাম্বারটা হলো ফাইনালি। এখন দেখো আমরা 6 নাম্বারটা দেখো, তোমরা চেষ্টা করো, দেখাও যে এই অপেক্ষকের x = 5a অবম মান আছে, x = 5a অবম মান আছে, ওকে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে লাগবে সেম ভাবে f' ডিফারেন্সিয়েট করো, প্রমাণ করতে বলছে। তাহলে 6 নাম্বারটা দেখো, fx দেওয়া আছে কি x² প্লাস 250 বাই x। সুতরাং f' আমরা কি পাবো, দেখো 2x 1 মানে 250 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো ডিফারেন্সিয়েট করলে, আর 1 বাই x এর ডিফারেন্সিয়েট -1 বাই x²। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি -250 বাই x²। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা আর মিনিমার জন্য আমাদের কি করতে লাগবে, ফর ম্যাক্সিমা অর মিনিমা কি করতে লাগবে, f' 0 করতে লাগবে। সুতরাং 2x মাইনাস 250 বাই x², 250 = 0। এখান থেকে আমরা কি পাবো, x মাইনাস 250 কে কাটো, কি 14 13 12 দোকানো 24 12 25 12 দোকানো 24 25 5 দোকানো 10 125 বাই x² = 0। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, x³ যদি x² মানে এলসিএম নাও, x² x³ মাইনাস 125 = 0 হবে, x² নিচে আসবে, সেটার কোনো মানেই হয় না, আমরা এটাই ডাইরেক্ট লিখতে পারি। তাহলে x³ = কি পেলাম, 125। সুতরাং এখান থেকে x = আমরা কি পাবো, এটাকে লেখা যায় 5³ লেখা যায়। তাহলে এইখানে আমাদের ম্যাক্সিমা হতে পারে, মিনিমা হতে পারে, কিন্তু কোশ্চেনে বলছে যে x = 5 এ অবম মান, তাহলে প্রমাণই করতে লাগবে। তাহলে f" বের করো, f' আমরা কি পেয়েছি 2x মাইনাস, তাহলে যেহেতু f' আমরা কি পেয়েছিলাম 2x মাইনাস 250 আপন x²। সুতরাং f" ফাইন্ড করো, 2 হবে। আর এখানে কি হবে, একটু আগেই আমরা ফাইন্ড করেছিলাম, এখানে 2 হয়ে যায়, অর্থাৎ -2 হয়ে যায়, 250 থাকবে, আর নিচে x³, তাই না? তাহলে f" আমরা কি পেলাম, দেখো 2 প্লাস দেখো এটা 25 দুগুণ 50 500 25 মাইনাস নিচে প্লাস হয়ে যাবে, আর এখানে x³। সুতরাং when x = 5 then f" কি হবে, পজিটিভ হবে, গ্রেটার দেন 0, অর্থাৎ এখানে x এর মান 5 বসালে আমরা পজিটিভই পাবো। সুতরাং দেখা যাচ্ছে যে সুতরাং x = 5 বিন্দুতে আমরা অপেক্ষকের অবম মান পাবো, ওকে, বুঝা গেল? তাহলে আমাদের 6 নাম্বারটা হলো। দেখো 7 নাম্বারটা কি বলছে, অপেক্ষকের প্রান্তিক মান বলতে কি বুঝো, এটা থিওরি, প্রান্তিক মান বলতে কি বুঝো বলছে, অর্থাৎ এখানে কি বলছে দেখো ভালোভাবে, খুবই সহজ। অপেক্ষকের প্রান্তিক মান অর্থাৎ মান যেখানে f' 0 করলাম, 0 করার পর যে মানগুলো পেলাম সেগুলোকে সাধারণত প্রান্তিক মান বলে। এবং x = c বিন্দুতে f(x) এর প্রান্তিক মান থাকার শর্ত উল্লেখ করো, x = c বিন্দুতে f(x) এর প্রান্তিক মান থাকার শর্ত উল্লেখ করো বলছে।
তাহলে এটা মানে এটা যদি সোজা ভাষায় বলি আমরা কি বলছে, প্রথমটা দেখো এফএক্স অপেক্ষকের প্রান্তিক মান বলতে কি বুঝো, অর্থাৎ প্রান্তিক মান মানে কি, যেখানে আমরা এফ ড্যাশ এক্স করলাম, এফ ড্যাশ এক্স করার পরে যে বিন্দুতে বলবে সেই বিন্দুতে যদি এফ ড্যাশ এক্স 0 হয়, অর্থাৎ এফ ড্যাশ এক্স 0 হলে কি চরম অথবা অবমান থাকতে পারে, তাহলে আমরা কি লিখবো যে এফএক্স অপেক্ষকের এক্স ইজিক্যাল টু কে বা সি বিন্দুতে, কেউ নিতে পারো কনস্ট্যান্ট একটা যে কোনো, বা সি বিন্দুতে এফএক্স অপেক্ষকের এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে যদি চরম অথবা অবমান পাই তাকেই আমরা অপেক্ষকের প্রান্তিক মান বলবো। এখন দ্বিতীয়টা কি বলছে, এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে এফএক্স এর প্রান্তিক মান থাকার শর্ত উল্লেখ করো। এক্স ইজিক্যাল টু সিম্পল এফ ড্যাশ এক্স 0 করে দাও, এফ ড্যাশ এক্স यानी कि এক্স এর জায়গায় সি করে দাও, সি ইজিক্যাল টু 0, এক্স সি বিন্দুতে প্রান্তিক মান থাকার শর্ত কি, এফ ড্যাশ এক্স এফ ডাবল ড্যাশ এক্স 0 করো, প্রান্তিক মান মানে কি এফ ড্যাশ এক্স 0 করে দাও, 0 করার পরে যদি আমরা সি বিন্দুতে পাবো, বা এক্স ইজিক্যাল টু সি বিন্দুতে এফএক্স এর প্রান্তিক মান থাকার শর্ত উল্লেখ করো যদি বলতে বলে, তাহলে আমাদের এফ ড্যাশ এক্স 0 করো, এফ ড্যাশ এক্স 0 করার পরে যে মানটা পাবো সেটাই সি এর সমান হবে, সেটা ইজিক্যাল টু সি হবে, সেখানে অবমান থাকতে পারে চরম মানও থাকতে পারে, ওটা বোঝা গেল। তাহলে এফএক্স এর বৃহত্তম এবং কখন তার ক্ষুদ্রতম মান হবে, অর্থাৎ প্রান্তিক মানটি কখন এফএক্স এর বৃহত্তম এবং কখন এফএক্স এর ক্ষুদ্রতম হবে। যদি প্রান্তিক মানটি বৃহত্তম কখন হয়, যখন এফ ডাবল ড্যাশ এক্স করলাম, অর্থাৎ ডিফারেন্সিয়েট করার যদি লেস দেন 0 পাই তাহলে বৃহত্তম হবে, এবং ক্ষুদ্রতম কখন হবে, যখন গ্রেটার দেন 0 পাবো। বোঝা গেল? সেটা থিওরি তোমরা দ্রষ্টব্যতে দেখে নিও, বইই আছে, আমি এমনি বললাম তোমাদের। আমরা প্রবলেম করবো 7 নাম্বারটা শুধু থিওরি। 8 নাম্বারটা দেখো আমরা কি করবো। 8-এর 1 নাম্বারটা দেখো, 8-এর 1 নাম্বারটা কি বলছে, দুটি সংখ্যার সমষ্টি ধরি, সংখ্যা দুটি খুবই সোজা, সংখ্যা দুটি এক্স ও ওয়াই, এখানে কি বলছে সেটা দেখো, দুটি সংখ্যার সমষ্টি 12 বলছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন x প্লাস ওয়াই ইজ ইকাল টু 12। আবার কি বলছে, সংখ্যা দুটির গুণফলের মান বৃহত্তম কখন হবে, তাহলে অর এবং আবার মনে করি fx ইজ ইকাল টু এক্স ওয়াই, ওকে, বা fx না z ইজ ইকাল, আবার মনে করি z ইজ ইকাল টু এক্স ওয়াই, এর মান বৃহত্তম কখন হবে, এর মান বৃহত্তম কখন হবে, এটাই বলছে আমাদের। বলছে দেখো কি বলছে, প্রান্তিক এইটা না, গুণফল বৃহত্তম, অর্থাৎ তাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করতে বলছে। তাহলে z ইজ ইকাল টু এক্স ওয়াই এর বৃহত্তম মান কখন হবে, যখন dz বাই, আমরা একটাকে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ এখানে আমরা হাঁটাবো একটাকে, এইখানে কি জানা আছে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 12, এখানে এক্স ওয়াই জানা আছে, তাহলে একটা ভেরিয়েবল রাখবো, অর্থাৎ আমরা ওয়াই কে হাঁটাই, তাহলে আমরা এখান থেকে বা জেড কে লেখা যায়, জেড ইজ ইকাল টু কি লেখা যায় দেখো, এটা 1 নং যদি ধরি, 1 নং থেকে পাই x মাইনাস 12 মাইনাস এক্স, অর্থাৎ 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, ওকে। আমরা তো দুইটাকে একবারে ডিফারেন্সিয়েট করতে পারবো না, তাহলে একটাকে হাঁটলাম আগে, তাহলে z ইজ ইকাল টু 12x মাইনাস এক্স স্কোয়ার পেলাম। এখন এটাকে বৃহত্তম করবো কিভাবে, তাহলে dz বাই dx ফাইন্ড করো, dz বাই dx ইজ ইকাল টু 12 মাইনাস 2x হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা, অ্যাকর্ডিং টু কোশ্চেন আবার ফর ম্যাক্সিমা আর মিনিমা, ম্যাক্স অর মিনিমা। দেখো কি করবো আমরা, dz বাই dx কে 0 করে দেবো, এখান থেকে আমরা কি পাবো, 12 মাইনাস 2x ইজ ইকাল টু 0, অর্থাৎ x ইজ ইকাল টু কি পাবো, x ইজ ইকাল টু কি পাবো, দেখো এখানে 6 পাবো, ওকে। আবার দেখো, আবার তাহলে তাহলে আমরা dz বাই dx পেয়েছি 12 মাইনাস 2x, সুতরাং আবার ওর d স্কোয়ার z বাই dx স্কোয়ার, অর্থাৎ ডাবল ডিফারেন্সিয়েট করে দিলাম, এটাকে আমরা ডাবল ডিফারেন্সিয়েট করলাম, বোঝা গেল? এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করে কি পেলাম আমরা, দেখো 12 এর ডিফারেন্সিয়েট 0, এখানে মাইনাস 2 হবে, সুতরাং এখন d স্কোয়ার z বাই dx স্কোয়ার when x is equal to 6 তখন মাইনাস 2 পাবো, যেটা লেস দেন 0, সুতরাং x is equal to 6 বিন্দুতে আমরা চরম মান পাচ্ছি অপেক্ষকের চরম, অর্থাৎ z এর চরম মান পাচ্ছি, অপেক্ষকের চরম মান পাচ্ছি
চরম মান পাচ্ছি। সুতরাং আমাদের কি বলছে এখানে, বলছে যে এর বৃহত্তম মানই নির্ণয় করতে বলছে, অর্থাৎ z ইজিক্যাল টু বৃহত্তম হবে, অর্থাৎ x ইজিক্যাল টু 6 পেলাম আমরা। সুতরাং x ইজিক্যাল টু 6 হলে y ইজিক্যাল টু কি হবে 12 মাইনাস 6 বা y ইজিক্যাল টু 6 পাবো। সুতরাং বৃহত্তম মানটি হবে, সুতরাং কি বলছে এখানে বৃহত্তম মান নির্ণয় করতে বলছে, তাহলে বৃহত্তম মানটি কি হবে, সুতরাং z ইজিক্যাল টু xy, যেহেতু x ইজিক্যাল টু z ইজিক্যাল টু xy এখানে বসতাম 6 ইন্টু 6 ইজিক্যাল টু 36, ইহাই বৃহত্তম মান, অর্থাৎ এটাই আমাদের ফাইন্ড করতে বলছে, অর্থাৎ বৃহত্তম মানটি হবে 36। বোঝা গেল? তাহলে সেম ভাবে তোমরা এটা করে নিও, সেম টু সেম। বলছে এর মান বৃহত্তম কখন হবে, তাহলে এটাকে আমরা প্রথমে কি করলাম, এটাকে একটা ফাংশন নিলাম, এটাকে ডিফারেন্সিয়েট, এক্ষেত্রে কি করবে তোমরা, এর বৃহত্তম মান নির্ণয় করতে বলেছে, তাহলে খুবই সহজ। তোমরা কি করবে, এটাকে ডিফারেন্সিয়েট করে দেবে। প্রথমে একটা এটা এফ ধরলে বা এফ জেড সামথিং কিছু ধরলে, এফ ধরলে, এবং এইখানে এফ যদি ধরো তাহলে ওয়াই কে হাঁটাবে, ওয়াই কে হাঁটিয়ে কি লিখবে, ওয়াই এর জায়গায় তোমরা 25/x লিখবে, তারপর ডিফারেন্সিয়েট করে 0 করে দেবে, এবং 0 করার পরে x এর পার্টিকুলার মান পাবে। x এর মান যখন পাবে দেখবে ডাবল ড্যাশ x করে নেবে, সেই মানটা বসে দেখবে যে তোমরা মানে এটার মান কি গ্রেটার দেন 0 হচ্ছে, অর্থাৎ অবম মান পাবে তখন। তাহলে গ্রেটার দেন 0 হচ্ছে বলে আমরা অবম মান পাবো, সেই মানটা যে মানটা পেলাম সেই মানটা এখানে পুট করবে ওয়াই এর মান পেলে, এবং ওই মানটা তারপর এফ এক্স যে ফাংশনটা ধরে দিচ্ছে এক্স প্লাস ওয়াই সেখানে বসে দেবে, তাহলে হয়ে যাবে। বোঝা গেল? এটা আমি করলাম না, সেম টু সেম তোমরা করে নিও। 2 নম্বরটা তাহলে হোমওয়ার্ক থাকলো। 3 নম্বরটা দেখো কি বলছে, 3 নম্বরটা দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 15 দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 15। আবার কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে, অর্থাৎ এর মান ক্ষুদ্রতম হবে যখন এক্স ওয়াই ইজিক্যাল টু 15/2, অর্থাৎ ধরি এফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আলাদাভাবে একটু করি, সেটা জেড ধরছিলাম আমরা আগে যেটা করলাম, এটা এফ এক্স করলাম। তাহলে এক্স ধরা আছে যেহেতু, তাহলে এটাকে এখান থেকে আমরা ওয়াই ইজিক্যাল টু 15 মাইনাস এক্স পাবো, ওয়াই কে এলিমিনেট করবো। সুতরাং আলটিমেট এফ এক্স আমরা কি পেলাম দেখো, এক্স স্কোয়ার প্লাস 15 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ওয়াই জায়গায় বসে দিলাম। সুতরাং এফ ড্যাশ এক্স তোমরা কিভাবে দেখো, ডিফারেন্সিয়েট করে দাও 2x, এখানে 2 15 মাইনাস এক্স, চেন রুলের জন্য মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েট -1। তাহলে দেখো, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্স অর মিনিমা, আমাদের কি করতে লাগবে, এফ ড্যাশ এক্স 0 করতে লাগবে, এফ ড্যাশ এক্স 0। সুতরাং 2x, এখানে মাইনাসটা সামনে চলে আসলো, 2 15 মাইনাস এক্স ইজিক্যাল টু 0 হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x মাইনাস 30 মাইনাস মাইনাস প্লাস 2x ইজিক্যাল টু 0, বা 4x ইজিক্যাল টু 13 পাচ্ছি। সুতরাং x ইজিক্যাল টু 15/2 পেলাম, এবং এফ ডাবল ড্যাশ এখন ফাইন্ড করো, এফ ড্যাশ এক্স আমরা পেয়েছি আবার, ওর এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু আমরা কি পেয়েছিলাম, 2x মাইনাস 2 15 মাইনাস এক্স। সুতরাং এফ ডাবল ড্যাশ এক্স আমরা কি পাবো দেখো, 2 হলো, এইখানে 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, 15 ডিফারেন্সিয়েট 0 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েট -1, কি পেলাম দেখো 2 মাইনাস প্লাস 1, অর্থাৎ 3, যেটা গ্রেটার দেন 0। সুতরাং এফ আমাদের কি বলছে যে ক্ষুদ্রতম হবে, সুতরাং 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 এফ এক্স অপেক্ষকের মান ক্ষুদ্রতম হবে যখন এফ এক্স যখন এক্স ইজিক্যাল টু 15/2 হবে, এবং ওর এক্স ইজিক্যাল টু 15/2 হলে আমরা ওয়াই ইজিক্যাল টু কি পাবো, আমাদের এইখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 15, ওয়াই ইজিক্যাল টু তাহলে 15 মাইনাস 15/2, এখান থেকে আমরা কি পাবো, ওয়াই ইজিক্যাল টু 2, 15 তখন 30, 30 থেকে 15 গেলে 15/2, অর্থাৎ এক্স ইজিক্যাল টু ওয়াই পাচ্ছি, যেটার মানই দেওয়া আছে 15/2। তাহলে প্রুফ হয়ে গেল। বোঝা গেল?
তাহলে এটাই বলছে আমাদের প্রুফ। তাহলে আর আমি করলাম না, তোমরা 4 নাম্বারটা আর 9 নাম্বারটা হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করো চেষ্টা, আমি সলভ করব পরের ভিডিওতে। তাহলে আজকে এটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন। তাহলে আজকে এটুকুই থাকলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে